নমস্কার বন্ধুরা, এই যে মাছটা দেখছেন এইটা হলো আমার পুকুরের মাছ, জাপানি পুঁটি। এইটা দিয়ে আজকের আমি হালকা পাতলা মাছের ঝোল বানাবো। দেখুন বন্ধুরা, মাছটা কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। এর মধ্যে এবারে লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটাকে মাখিয়ে নেব। নিয়ে আমি কড়াইতে তেল দিয়েছি, মাছগুলো একে একে ছেড়ে দেবো। এবার মাছগুলো আমি এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। এবার আমি মাছগুলো উল্টে দেবো যাতে উল্টো সাইডটা ভালোভাবে ভাজা হয়। মশলার মধ্যে জিরে, সর্ষে, কাঁচা লঙ্কা বেটে নেব। কাঁচা লঙ্কা বেটে নিলে তরকারির স্বাদটা সুন্দর হয়। দেখুন বন্ধুরা, মাছ ভাজা হয়ে এসেছে। এবার আমি ঝোলের জন্য আলু আর ঝিঙে কেটে নিলাম। দেখুন বন্ধুরা, মাছটা কত সুন্দর ভাজা হয়েছে। এবার আমি অন্য মাছগুলো দিয়ে দেবো। তারপরে মাছগুলো হয়ে গেছে। মশলা দেখুন, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গোটা জিরে, 5 ফোড়ন আর বাটা মশলা, একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা তেলের উপর আমি দিয়ে দিলাম। গোটা জিরে, 5 ফোড়ন, বাটা মশলা দিয়ে আমি কড়াইতে আলুগুলো দিয়ে দিলাম। এবার আমি আলুগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এবার আমি আলুগুলো ভালো করে কষাতে থাকবো। কষিয়ে নিয়ে লাল করে নেব। নিয়ে কষিয়ে নিয়ে লাল করে নেব, নেড়ে নেড়ে। তারপরে আমি এর মধ্যে ঝিঙেটা দিয়ে দেবো। ভালো করে ঝিঙেটা কষিয়ে নেব। নিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে জল ঢেলে দেবো। আমি ঝিঙেটা কষিয়ে নিলাম, কারণ ঝিঙের একটা কাঁচা গন্ধ থাকে, এই গন্ধটা আর থাকবে না। তারপর আমি দেখুন বন্ধুরা, তরকারি ফুটছে। এইবারে সিদ্ধ হয়ে গেলে আমি এর মধ্যে আস্তে আস্তে একের পর এক মাছগুলো দিতে থাকবো। মাছগুলো ভালো করে ফুটিয়ে নেব, কারণ ঝোলের সাথে মাছগুলো ফুটিয়ে নিলে মাছটা একটু নরম হবে, ঝোলটা টেস্টি হবে। আপনারা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। এই ঝোলটি পরিবারের জন্য খুবই স্বাস্থ্যকর, ভালো লাগবে। দেখুন তরকারিটা পুরো হয়ে এসছে। এবার আমি এটা ঢেলে নেব। কেমন লাগলো তরকারিটা আমাকে কমেন্ট করে জানাবেন, লাইক ও সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।